হাই সোনিয়া। হাই। আই লাভ ইউ। আমার ফুল তোমাকে একদিন নিতেই হবে। আর বিকেলে কিন্তু ওটা বলিস সেখানে পুলিশ কেন? জবাব চাই, জবাব চাই। তার আগে আমি জবাব চাই। বাসায় এতবার ফোন করে পাই না কেন? একবার না পারলে দেখো শতবার। কিরে দোস্ত, কি খবর? এই মাত্র টোপ ফেললাম, দেখি গেলে কিনা। আরে কি খবর? এত হাসাহাসি হচ্ছে কি নিয়ে? আরে রাসেল, কিসে গেলাম? দেখি তো ফাইলটা। আসসালামু আলাইকুম সুলাইমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। উফ, আপনি? ভালো না। কেন? একটা ছেলে আমাকে প্রায় ডিস্টার্ব করে। কোন ছেলে? ওই যে ফিরোজা কালারে ফতুয়া পড়া। ঠিক আছে, আপনারা থাকুন, আমি দেখাচ্ছি মজা। শোনো, তোমাকে পরে ফোন করব। আচ্ছা। এই যে মিস্টার, মেয়েদের সাথে ফাজলামো করো, বুঝাচ্ছি মজা। সোনিয়া, সোনিয়া শোন, তোকে যে ছেলেটা ডিস্টার্ব করতো ওকে ধরে সুলাইমান থানায় নিয়ে গেছে। তাই বেটা মজনু, মেয়েদের পিছনে ঘুরতে খুব মজা লাগে না? ইন্সপেক্টর, কি যাতা বলছেন? যাতা আমি বলছি খারাপ, দেখাচ্ছি মজা। না, আপনি ভুল করছেন ইন্সপেক্টর। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, অপরাধীকে ধরেছেন? এই যে আপনার অপরাধী। আপনি কোনো চিন্তা করবেন না মিস, এমন কেসে ফাঁসিয়ে দেব আর ডিস্টার্ব করার সাহস পাবে না। কিন্তু আমাকে যে ছেলেটি ডিস্টার্ব করে সে তো ও নয়। বলেন কি? আপনি না বললেন ফিরোজা রঙের জামা গায়ে? জামার রং তো ঠিকই আছে, কিন্তু এই ছেলে সে ছিল নয়। ওকে ছেড়ে দিন প্লিজ। কি যে করেন আপনারা। সরি, ভুল করে আপনাকে। বড় লোকের ভুলের মাসুল আমার মতো গরিবেরা এভাবেই দিয়ে যায়। এভাবে বলবেন না প্লিজ। আপনার এই অবস্থার জন্য আমি অনুতপ্ত। বড় লোকের মেয়ে, এই সুযোগে যদি ওকে ভালোবাসতে পারি তাহলে জীবন সার্থক। সরি ইন্সপেক্টর। বড় লোকের মেয়ে, এদের জন্য আমাদের ঝামেলায় পড়তে হয়। আরে কি করছেন? ভয় পাওয়ার কিছু নেই, ভবিষ্যতে বুঝে শুনে লোক ধরবেন। আসি, বাই। সোনিয়া বড় লোকের একমাত্র মেয়ে, যেভাবে হোক ভালোবাসার লটারিতে আমাকে জিততেই হবে। ক্লাস শেষ করে তাড়াতাড়ি আসবি। সোনিয়া, কোথায় তুমি? হাই সোনিয়া। সোনিয়া, সেদিন তোমাকে আই লাভ ইউ বলিনি, তবু পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। আর আজ আই লাভ ইউ বলে পুলিশের হাতে অ্যারেস্ট হতে চাই। হোয়াট ননসেন্স। তুমি যাই বলো সোনিয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, শয়নে স্বপনে। শুধু ইডিয়েট, একটা বদ্ধ পাগল। ইয়েস, আমি পাগল। আর এই পাগলের পাগলামি বন্ধ হবে সেদিনই, যেদিন তুমি আমাকে বলবে আই লাভ ইউ। কোনোদিনও বলবো না। তবে আমার শেষ কথা শুনে যাও। আমার ভাই কেরামত খুবই হিংস্র মানুষ। তুমি যদি আবারও ডিস্টার্ব করো তাহলে ভাইয়াকে আমি বলে দেব। মৃত্যুর ভয় আমার নেই, আমার শুধু একটাই ভাবনা, তোমাকে পাওয়া। তুমি আমাকে জীবনেও পাবে না। অবশ্যই পাবো, এটা আমার চ্যালেঞ্জ। তুমি আমাকে ভালোবাসবে? মরে গেলেও না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুমি আমাকে আই লাভ ইউ বলবে। জাফর, চল চল।
তোমার এত বড় সাহস যে তুমি আমার বেডরুমে ঢুকেছো? ভাইয়া জানতে পারলে জানিয়ে ফিরে যেতে পারবে না। যেতে চাইও না, শুধু তোমার ভালোবাসা চাই। ভালোবাসার নিকুচি করি। আম্মা বোধহয় টয়লেটে গেছে, এক্ষুনি এসে পড়বে। প্লিজ তুমি এক্ষুনি চলে যাও, যাও। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? না। বেশ, আমার ঘুম পাচ্ছে, আমি এখানে ঘুমিয়ে পড়লাম। ওঠো ওঠো, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, এখন যাও। এভাবে বললে হবে না, আবেগ দিয়ে বলো। এই রে, মা বুঝি চলে এলো। আই লাভ ইউ, এখন যাও। আই লাভ ইউ টু। গুড নাইট। কি রে, স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ভোর রাতের স্বপ্ন সত্যিও হতে পারে। নে, শুয়ে পড়। রাসেলের এই স্বপ্ন যদি আমি দুঃস্বপ্ন করতে না পারি, তবে আমার নাম সোনিয়াই না। এখনো আসছে না। কে? বলো তো আমি কে? বলার দরকার নেই। অফিসে পাওয়া যায় না, বাসায় পাওয়া যায় না, তার সাথে আমার কোনো কথা নেই। একবার না পারিলে দেখো শতবার। আমার একবার দেখার দরকার নেই। সত্যি? সত্যি।